প্রথমে নন্দীগ্রাম, তারপর রাজারহাট, পরপর বিভিন্ন জায়গায় পতাকাবিহীন মঞ্চে উপস্থিতি ছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতির বহু চর্চিত নামে শুভেন্দু অধিকারী এবার উদ্বোধন করলেন বাগুইআটি আমরা সবাই ক্লাবের পুজো। আমরা জানতে পেরেছি দোলা সেনের ঘনিষ্ঠ নাকি সেই পুজোর দায়িত্বে। তবে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? পুরোটাই কি মন গড়া নাকি অন্য কিছু? এবার শুধুমাত্র সেটাই দেখার অপেক্ষায়। শুভ বিজয়া এবং আগাম দীপাবলির প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করছি। আমাদের এখানে আজকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে মহামান্য আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে মণ্ডপ থেকে 10 মিটারেরও অনেকটা দূর থেকে আমরা সবাই 22তম বর্ষের শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনার শুভ উদ্ঘাটন করলাম। আমরা সবাই কর্মকর্তা কাশীনাথ বাবু থেকে ছোট্ট থেকে রূপম ভাই, যার ভালো নাম ছোট হিসেবেই চেনেন, এক ঝাঁক হলুদ পাঞ্জাবি পরিহিত আমার আগামী ভবিষ্যৎ প্রজন্মের ধারক বাহক যুব সাথীদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা 22তম বর্ষে এই ছোট্ট এবং মহতি আয়োজন করলো এবং 14 তারিখে মায়ের আরাধনা, তার অনেক আগে 11 তারিখ আজকে শুভ উদ্বোধন ঘটালো। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, এখানে আমাদের লোকশিল্পীরা যারা ঢাকের বাদ্যির মাধ্যমে এখানকার পরিবেশকে মধুময় করে তুললেন, তাদেরকেও আমি অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে এবারের শারদ উৎসব থেকে আগামী দীপাবলি একটা অদ্ভুত পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের পালন করতে হচ্ছে। স্বাভাবিকভাবে একদিকে আমাদের ধর্মীয় রীতিনীতি, অন্যদিকে ধর্মীয় রীতিনীতির বাইরে আনন্দ অনুষ্ঠান, সবটাই এবারে নিয়ন্ত্রিত। প্রতি 100 বছর অন্তর অন্তর এই ধরনের মহামারী পৃথিবীতে আসে এবং চিকিৎসা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে, প্রচুর মানুষজনের ক্ষতি হয়, তার মধ্য দিয়েই আমাদের এগোতে হয়। এবারেও ঠিক একই অবস্থা হয়েছে। আমরা আগামী বছর আরো ভালো করে আনন্দ করব, বেশি করে আনন্দ করব, যে আমরা স্বাস্থ্যবিধি সরকারের মেনে চলব। আমাদের মুখে মাস্ক থাকবে, আমরা চেষ্টা করব ফিজিক্যাল ডিস্টেন্সিং, শারীরিক দূরত্ব খানিকটা বজায় রাখা এবং স্যানিটাইজার করে সমস্ত পরিবেশটাকে স্বাস্থ্যকর করে রাখা। এটা আশা করি আমাদের কর্মকর্তারা মেনে চলবে। আজকে আমরা সবাই এই যে মায়ের দর্শন বা আজকে যে আমরা মিলিত হলাম, আমি উদ্বোধন বলবো না, তাতে শুধুমাত্র প্রদীপ প্রজ্বলন, ঢাকের বাদ্যির আওয়াজ, বক্তৃতা, ফুল, উত্তরীয়, এটা দিয়ে শেষ করেনি আমরা সবাই ভাইরা। তারা এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা যারা মোটামুটি ভাবে আর্থিকভাবে একটু দুর্বল, তাদেরকে নতুন জামা প্যান্ট দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি কয়েকটা দিলাম। তো সত্যিকারে তারা হৃদয় থেকে নিজেরা যে জিনিস ব্যবহার করে বাড়িতে, সেই জিনিসই এই বাচ্চা ছেলেদের হাতে তুলে দিয়েছে। এটাই আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, আমি এই ধরনের যুবক চাই যারা নিজেদের আত্মবলিদান করবে অপরের জন্য। তিনি বলে গেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু,
সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করহে সখে এসবের পায়ে। বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কাজটা আমরা সবাই করি। আমরা সবাই ভবিষ্যৎ উজ্জ্বল প্রার্থনা করব। তারা স্বামীজির মন্ত্র চোরৈবতী চোরৈবতী বলে শুধুমাত্র নিজের স্বার্থ নয়, পরিবারের স্বার্থ নয়, সমগ্র সমাজের স্বার্থ সুরক্ষিত করবে এবং সবাইকে নিয়ে আমি নয়, আমরা করে সত্যিকারে আমরা সবাই এগিয়ে যাব। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে রূপম ভাই ছোট্টু সহ তার পুরো টিমকে প্রীতি ভালোবাসা জানিয়ে আগামী দিনে তাদের একজন বন্ধু হিসেবে, কারো দাদা কারো ভাই হিসেবে তাদের চলার পথে আমি যদি সহযোগিতা করতে পারি, সেই সুযোগ যদি তারা আমাকে দেন, আমি নিজেকে ধন্য বলে মনে করি। আপনাদের প্রত্যেককে শ্যামা মায়ের আরাধনা, দীপাবলি, ধনতেরাস, ভাতৃদ্বিতীয়া, শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, যে উৎসবগুলো আমাদের সামনেই, তার আরেকবার শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী তার বক্তব্যে এখানে ইতি টানছে। জয় হিন্দ।